একসময় সংসারের হাল ধরতে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেছেন। একমাত্র পুত্রকে মানুষ করতে খেটেছেন দিনরাত। গুসকরার সেই কলিতা মাঝি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার লোকভবনে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য শপথ নেন। সেই তালিকায় ছিলেন আউশ গ্রামের বিধায়ক কলিতা। রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এই সাহসী নারী জীবনের দীর্ঘ সংগ্রাম, আর্থিক অনটন এবং সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বুয়া থেকে মন্ত্রী হয়েছেন। এমনকি নমিনেশনের আগের দিনেও ২ বাসায় কাজ করেছেন। তার এই যাত্রা কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি বাংলার গ্রামীণ সমাজে নারীর ক্ষমতায়নেরও এক অনন্য উদাহরণ। পূর্ব বর্ধমান জেলার সাধারণ এক দরিদ্র পরিবারে বেড়ে ওঠা কলিতা মাঝির জীবন কখনো সহজ ছিল না। সংসারের আর্থিক টানাপোড়েনে তাকে অল্প বয়স থেকে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতে হয়। তার স্বামী একজন কলের মিস্ত্রি। একজনের উপার্জনের সংসার টেনে নেওয়া কঠিন বলে তাকে গৃহকর্মীর কাজ করতে হয়। এতগুলো বছর ধরে একমাত্র ছেলেকে মানুষ করতে খেটেছেন দিনরাত। তিনি নিজে কষ্ট করেছেন, ছেলেটা যেন সেই কষ্টের জীবন না পায় সেই চেষ্টা করে গেছেন। এ বছরই তার পুত্র পার্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। স্থানীয় মানুষদের কাছে তিনি ছিলেন পরিশ্রমী, বিশ্বস্ত এবং সংগ্রামী এক নারী। দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকার অভিজ্ঞতা তাকে জনজীবনের সমস্যাগুলো কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। সেখান থেকেই রাজনীতির প্রতি তার আগ্রহ জন্মায়। ধীরে ধীরে তিনি জনসংযোগ ও সংগঠনের কাজে যুক্ত হন এবং তৃণমূল স্তরে নিজের পরিচিতি গড়ে তোলেন। প্রায় ১ দশক ধরে সক্রিয় জনজীবনে কাজ করার পর তিনি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কলিতা মাঝি আউশগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। সেবার ১১,৮১৫ ভোটে হেরেছিলেন, কিন্তু সেই পরাজয় তাকে দমিয়ে রাখতে পারেনি। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে নিজের রাজনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করেন এই অদম্য নারী। ২০২৬ সালের নির্বাচনে আবারও আউশগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১২,৫০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। তার এই বিজয়কে অনেকেই পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতির অন্যতম চমক হিসেবে দেখছেন। বিধায়ক হওয়ার অল্প সময়ের মধ্যেই কলিতা মাঝি রাজ্যের মন্ত্রিসভায় স্থান পান। ১লা জুন তিনি লোকভবনে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সামনে প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন। গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হওয়ার এই উত্থান পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার মন্ত্রিত্ব প্রাপ্তি তৃণমূল স্তরের কর্মীদের সামনে নতুন সম্ভাবনার দৃষ্টান্ত স্থাপন করেছে। কলিতা মাঝি বলেন, আমি গরিব পরিবারের একজন বধূ, তাই গরিব মানুষের কষ্ট বুঝে বিধায়ক হয়েছে, এখন মন্ত্রীও হয়েছে, কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই, আতিশয্য চাই না, আউশ গ্রামের মানুষের জন্য কাজ করতে চাই। কলিতা মাঝির গল্প একদিকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী, অন্যদিকে গণতন্ত্রের শক্তিরও প্রমাণ। একজন গৃহকর্মীর হাত থেকে যখন মন্ত্রীর দায়িত্ব উঠে আসে, তখন তা শুধু একজন মানুষের সাফল্য নয়, সমাজের পরিবর্তনেরও প্রতীক হয়ে ওঠে। তার যাত্রাপথ ভবিষ্যৎ প্রজন্মকে এই বার্তায় দেয়, স্বপ্ন দেখার অধিকার সবার আছে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথও খোলা থাকে দৃঢ় সংকল্প ও পরিশ্রমের মাধ্যমে।